ওই তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের লাশ জমিনের মধ্যে ফেলা হয়, মুসলমানদের হত্যা করা হয়, মুসলমানদের নারীদেরকে বেইজ্জতি করা হয়, ঘর থেকে বের করে দেওয়া হয়। শোনা পর ইমাম সাহেব ঘোষণা করলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো তুর্কিস্তানের যুদ্ধ রাসূলের উম্মতের জন্য তোমরা কেউ কি যাইতে পারবা? ওর মধ্যে ছিলেন একজন আশিক রাসূল, হাজার হাজার মানুষের মধ্যে একজন আশিক রাসূল। সেই মানুষটার নাম হলো মুসলমান। শুনে নাও, হযরতে ফারুক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হাজার হাজার মানুষের মধ্যে একজন সৈন্য, নাম কি? ফারুক। উনি সবেমাত্র বিয়ে করেছে, গর্ভে সন্তান, 2 মাসের গর্ভে সন্তান বিবির। কয় মাসে? 2 মাসের গর্ভে সন্তান। হযরতে ফারুক বাড়ি আসলেন, ডাকতে বলে, বিবি কোথায় রে আমার বিবি? বিবি বলে, স্বামী রে কি বলো? বলো, বিবি তুর্কিস্তানে মুসলমানদেরকে হত্যা করা হয়, আমার নবীর উম্মতিরা চোখের পানি জমিনের মধ্যে ফেলে, কোরআনের পর আঘাত করা হয়, হাদিসের পর আক্রমণ করা হয়, আর আমার নবীর উম্মতের গায়ের যদি একটা পশমের যদি ক্ষতি হয়, আমি মুসলমান বেঁচে থাকতে, আমি ইমানদার বেঁচে থাকতে আমার রব্বে কারিমের দরবারে আমি কি জবাব দিব? আমি আমার রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব? কারণ রাসূল ইন্তেকাল করেছে মাত্র 55 বছর, এর মধ্যে অবস্থা এরকম হয়েছে রে বিবি। কথা দাও ও বিবি, কথা দাও, আমি যাব যুদ্ধের ময়দানে, ওই তুর্কিস্তানে মুসলমানদের সব বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি রওনা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বিবি ডাক দেখায়, স্বামীর সবে মাত্র বিয়ে করলেন, নতুন গন্ধ এখনো যায় না, কারণ 2 মাসের অন্তঃসত্ত্ব, গর্ভে 2 মাসের সন্তানে আমার রূপ জৈবন তোমাকে আকৃষ্ট করে রাখে। ও স্বামী, তুমি যুদ্ধের ময়দানে যাবা, যদি কিছু হয়ে যায়, যদি তুমি মারা যাও, আমার চিন্তা আমি করি না, আমার গর্ভের সন্তানের চিন্তা করি। আর কারণ বাবাবিহীন সন্তানকে মানুষ করা বড় কষ্ট হয়ে যাবে। বাবা যদি মারা যায়, বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি মা হইয়া এই গর্ভের সন্তান আমি কেমনে লালন পালন করব? ডাক দে ফারুক, ডাক দে, কয় বিবি রে, এই নাও 40টা দিনার, এই 40টা মোহর আমি তোমার কাছে রেখে গেলাম। যদি আমার গর্ভের সন্তান যদি মেয়ে হয়, ও বিবি, যদি কন্যা সন্তান হয়, তাহলে তাকে তুমি লালন পালন করবা, পর্দার বিধান মেনে চলাইবা। উপযুক্ত একজন আল্লাহওয়ালা সন্তান দেখে এই পৃথিবীর মধ্যে বিবাহের উপযুক্ত হয়ে গেলে তারে বিবাহ দিবা। আর যদি ছেলে সন্তান হয়, এই জমিনের মধ্যে বড় একজন আল্লাহওয়ালা বানাইবা। জোরে বলেন মারহাবা। হযরতে ফারুক বিবিকে ডাকতে কয়, বিবি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বিবি আমি যাব তুর্কিস্তানের যুদ্ধে, হয়তো আর কোনদিন ফিরে আসবো না। যদি বেঁচে থাকি রে বিবি, 4 মাস পরে ফিরে আসবো। কয় মাস? 4 মাস পরে ফিরে আসবো। আর যদি মারা যায়, আমার দাবিটা ছেড়ে দিবা। এই 40টা মোহর দিয়ে গেলাম, এই 40টা মোহর দিয়া তুমি জীবন যাপন করবা, পর্দার বিধান মেনে চলবা। এই 40টা মোহর তোমার হাতে দিয়ে বিদায় হয়ে গেলেন। যুদ্ধের সরঞ্জানি গোছাইয়া হযরতে ফারুক ঘোড়ার উপরে চেপে বসলেন। যতক্ষণ পর্যন্ত চোখের সামনে রইলেন, বিবি তাকায় তাকায় স্বামীর দিকে, তাকায় তাকায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। স্বামী একবার হযরতে ফারুক পিছন দিকে তাকায় দেখে রে আদরের বিবি আসল দিয়া চোখের পানিগুলো মুছতেছে। আর তাকালেন না, কারণ আমি যদি আবার তাকাই, বিবির প্রতি আমার মায়া হয়ে যাবে, রাসূলুল্লাহর প্রতি মায়া কমে যাবে,
আল্লাহর প্রতি আমার মায়া কমে যাবে, দিন ইসলামের প্রতি আমার মায়া কমে যাবে। সাদের বিবির প্রতি মায়া যদি করি, দিন ইসলামটাকে আমি রক্ষা করতে পারবো না। যদি সাদের বিবির দিকে তাকায়, রাসূলুল্লাহ সত্য ইসলাম তার প্রতি আমি কি করতে পারবো না। রাসূলুল্লাহ সত্য ইসলামটাকে রক্ষা করার জন্য আমি ভূমিকা রাখতে পারবো না। সুতরাং আর তাকানো যাবে না। ওই সুন্দরী বিবির দিকে তাকাইলে আমি সব কিছু ভুলে যাব। না না, ওই বিবির দিকে আর তাকালেন না। ফারুক চলে গেলেন, ঘোড়া নিয়ে চলে গেলেন। তুর্কিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেল। তুর্কিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেল। 4 মাস বিবি অপেক্ষাতে স্বামী আসবে, স্বামী বাড়ি ফিরে আসবে, স্বামী আসবে। 4 মাস পার হয়ে গেল, কিন্তু হযরতে ফারুক বাড়ি ফিরলেন না। যারা যারা যুদ্ধের ময়দানে গেছিলেন, বিবি পাগলের মতো যায়, খবর নেয়। বলে, ও আমার ভাই, আপনি কি আমার স্বামীর খবর জানেন? আমার স্বামী আমার একা রেখে তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে গেছে, এখনো ফিরে আসে নাই। 5 মাস পার হয়ে গেল, স্বামী ঘরে ফিরে নাই। আমার স্বামী কি বেঁচে আছে? আপনারা কি বলতে পারেন আমার স্বামী বেঁচে আছেন? এ যুবক বন্ধুরা আমার, 5 মাস গেল, কয়েক বছর পার হয়ে গেল গো। 1 বছর, 2 বছর, কয়েক বছর পার হয়ে গেল। আল্লাহ পাক 10 মাস 10 দিন পরে এক পুত্র সন্তান জন্ম নিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। পুত্র সন্তান জন্ম নিল। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। 1টা 2টা বছর করতে করতে 27টা বছর পার হয়ে গেল। কয় বছর? 27টা বছর পার হয়ে গেল। ফারুক এবার দেশের বাড়িতে আসলেন 27 বছর বয়সে। ওনার যখন গেলেন যুদ্ধের ময়দানে, তখন বয়স ছিল 40। কত বছর? 40 বছরের যুবক। আর 27 বছর যখন পূর্ণ, 27 বছর পরে যুদ্ধের তুর্কিস্তান থেকে ফিরে আসলেন। আসিয়া মনে মনে কল্পনা করে, আল্লাহ, আমার বিবি রেখে গেছিলাম, না জানি বিবি অন্যরা হাত ধরে চলে গেছে, না জানি বিবি ঘর দরজা বেচা কেনা করে কোথায় চলে গেছে, বিবি হাত ধরে চলে গেছে, না জানি আমার ছেলে হয়েছে, না জানি আমার মেয়ে হয়েছে, না জানি আল্লাহ কেমন কি অবস্থা, আমি কিচ্ছু জানি না। আল্লাহ, তুমি আমার তুর্কিস্তানের জেলখানায় 1টা দিন নয়, 2টি দিন নয়, 27টা বছর কাটায় দিলাম। আল্লাহ, ঘরের বিবির অবস্থা কেমনে? আর 2 মাসের অন্তঃসত্ত্বা আল্লাহ, আমার বিবির গর্ভে আমার সন্তান ছিল 2 মাসের। এই 2 মাসের সন্তানের কি খবর, এটা আমি জানি না রে আল্লাহ। রওনা দিয়ে আসলেন। আসিয়া রে ফারুক, ও মুসলমান, গভীর মনোযোগ। উনি যখন আসলেন, উনার দেশে ফিরে আসলেন, কিচ্ছু চিনতে পারে না। কারণ দেখেন, এখন সব জায়গা পরিবর্তন। চুয়াডাঙ্গা যারা 4-5 বছর আগে আসছে, এখন আসলে চীনা বড়দায় ফ্লাইওভার টোভার হয়ে ব্যাঙ্গে টুঙ্গে এমন অবস্থা করতেছে। আমি তো কালকে আসা একদম হিমশিম খেয়ে গেছি, কিরে কি অবস্থা, কোন দিকে যায়। এইরকম পরিবর্তন তো মানুষ সব জায়গায় পরিবর্তন হচ্ছে না। কথা বলেন না, পরিবর্তন হচ্ছে না। যার বাড়ি ছিল টিনের ঘর, তার বাড়ি ছাদ। যার বাড়ি ছিল ছাদ, তার বাড়ি 3 তলা। যার বাড়ি ছিল না গেট, তার বাড়ি এখন পুরো বাউন্ডারি। এরকম তো পরিবর্তন। হযরত ফারুক এসে দেখেন মুসলমান, উনি ঘরের মধ্যে চারিদিকে উনার বাড়িটা ম্যাপ করলে উনি চিন্তা করলেন, এই বাড়িটা আমার। কিন্তু আমার বাড়ি তো জীর্ণ শীর্ণ একটা ঘর ছিল, কিন্তু একটা প্রাচীর বানিয়েছে। ঘোড়ার লাগাম টান দে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখে রে, ঘরের মধ্যে 4 পায়াল একটা খাটের মধ্যে একজন যুবক শুয়ে আছে। এই যুবকটা দৌড়ে এসে হযরত ফারুককে আক্রমণ করলেন। তুমি আমার বাড়িতে ঢুকছো, কারণ তুমি আমার বাড়ির মধ্যে চুরির জন্য ঢুকেছো। কলার ধরে টানতে নামাইলেন। নামা পর ফারুক বলছে, বাবা তুমি আমারে মাফ করে দাও। জোর হাত করে মাফ চায় বাবারে। আমি মনে করেছিলাম আমার বাড়ি, আমার ভুল হয়ে গেছে বাবা। তখন তো এইবার আরো রাগান্বিত হইয়া যুবক বললেন, তোমার বাড়ি বলে দাবি করো, তুমি কে গো? কয়, বাবারে আমার ভুল হয়ে গেছে, এখন বয়স হয়ে গেছে, চোখে কম দেখি, এই জন্য হয়তো ভুল করেছি, হয়তো আমি ভুল করেছি বাবা, আমারে তুমি ক্ষমা করে দাও। হযরত ফারুক বারে বারে ক্ষমা চাইলেন, কিন্তু যুবক
জোরে জোরে কথা বলার কারণে পাশের প্রতিবেশী যারা ছিল সবাই আসলেন মুসলমানের মধ্যে আগমন করলেন ইমাম মালিক। তৎকালীন জামানার মুসলমান শুনে নাও, ইমাম মালিক ওর মধ্যে হাজির হয়ে গেলেন। এবার এসে দেখেন সব লোকজন সমাগম হয়ে গেলেন। এবার ডাকতে বললেন, তুমি কে? বলছে, বাবা শোনো, তোমরা যে তোমাকে ছাড়ছো না, আমার বাড়ি মক্কা মদিনায়। এরে মক্কা মদিনায় আমার বাড়ি। আরে একদিন আমি মসজিদে নামাজের জন্য, জুম্মার নামাজের জন্য গেলাম। ইমাম সাহেব যখন আলোচনা করতেছিল, ওই তুর্কিস্তানে মুসলমানদের লাশ, পাকিস্তানে উম্মতি মুহাম্মাদিকে আক্রমণ করা হয়। তুর্কিস্তানের মুসলমানেরা বড় অসহায়। এই খবর আমি শুনিয়া বাড়ি আসি রে বাবা। আমার নাম হযরতে ফারুক। বাবা এবার আমি আমার এই বাড়িতে ঢুকছি। আমার এখানে আমার বিবি ছিল, আমার 2 মাসের অন্তঃসত্ত্বা বিবি। তাকে আমি এই বাড়ির মধ্যে রেখে গেছিলাম। জানি না আমার ছেলে হয়েছে কি না মেয়ে হয়েছে, জানি না আমার বিবি বেঁচে আছে না মরে গেছে, আমি জানি না। ভুল করে বাবা তোমার বাড়িতে ঢুকেছি। আমি 4 মাসের জন্য গিয়েছিলাম, সেখানে যে শত্রু পক্ষের কাছে ধরা পড়ে যায়। 27টা বছর জেল খাটলাম। 27টা বছর জেল খাটিয়া ছাড়া পাইলাম। ছাড়া পাওয়া পরে আমি চলে আসছি। বাবা আমার ভুল হয়ে গেছে। যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে ফারুকের বিবি যখন নাম শুনেছে ফারুক, বিবি তোরে এসে ডাক দে, সামনে আসিয়া দাঁড়ায়া দেখতে লাগলেন পানের স্বামী 27টা বছর পরে ফিরে আসছে। তাকাইয়া ডাক দে বলে, রাবেয়া রে। ফারুকের যে ছেলে ওই বাড়িতে যুবক ছিল, নাম হলো তার রাবেয়া। ডাক দে বলে, রাবেয়া রে, কলার ছেড়ে দাও, তার হাত ছেড়ে দাও। বলে, মা তুমি তো কোনো বেগানা পুরুষের সামনে আসো না, জীবনে কোনোদিন কোনো পুরুষের মুখ দেখো না। আজকে তুমি এই চোরটাকে বাঁচানোর জন্য তুমি কেন ঘর থেকে বাইরে আসলে? ডাক দে কয়, বাবা রাবেয়া রে, ও বাবা রাবেয়া, এই তো তোমার পৃথিবীর মধ্যে তোমাকে বলতাম তোমার বাবার জন্য, আর 27টা বছর আমি পার করে দিলাম। তুমি যার হাত ধরেছো, যার কলার ধরেছো, উনি আর কেউ নয়, উনি তোমার জন্মদাতা পিতা হযরতে ফারুক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মা যখন বাবা বলে ডাক বলছে তোমার বাবা, সঙ্গে সঙ্গে রাবেয়া পায়ের মধ্যে পড়ে গেছে। মারহাবা বলেন না। সঙ্গে সঙ্গে রাবেয়া পায়ের মধ্যে পড়ে গেছে। ডাকতে বলে, বাবা। কারণ রাসূল তো শিক্ষা দিয়েছে, পিতা মাতা পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আজকে সেই পিতা মাতার প্রতি শ্রদ্ধা নাই, পিতা মাতার প্রতি ভক্তি নাই, পিতা মাতার প্রতি মুসলমান আজকে সে সব কিছু ভুলে গেছি। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজরের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়? আমার নবী বললেন, তোমাদের বাড়িতে যা দেখবা যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। এর মুসলমান আজকে সন্তানের হাতে পিতা লাঞ্ছিত হয় রে। আজকে সন্তানের হাতে মা লাঞ্ছিত হয়, বড্ড কষ্ট লাগে রে যুবক। পিতা মাতার নাফরমানি সন্তান কখনো জান্নাতে যাবে না। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। সে যদি বাইতুল মুকাররমের ইমাম হয়, কাবা শরীফের ইমাম হয়, কসম আল্লাহ এই দুনিয়ার মধ্যে জান্নাত পাওয়ার সম্ভাবনা যতক্ষণ পর্যন্ত পিতা মাতার বাধ্য সন্তান না হবে, সে যত বড় বুজুর্গ হোক, যত বড় জান্নাতওয়ালা হোক, যত বড় বন্যওয়ালা হোক না কেন, আল্লাহর কসম করে বলি, পিতা মাতার অসন্তুষ্ট সন্তান কোনদিন জান্নাতে যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে,
লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও, আরো জোরে বল, লাশটাই আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, ওরে লাশটাই আমার। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই। আমার মায়ের মুখটা দেখলে পারে, আমার মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটাই আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা দুঃখিনীর না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবার না দেখায়া দিও না দাফন, আমার দিও না। মায়ের মুখটাই আমার দেখলে পারে, ওরে মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার। ঢেবটা পাওয়া যায়, আরো জোরে বল, লাশটাই আমার পৌঁছাই দিও। খালা বলো, ফুফু বলো, মায়ের মতন যতদিন মা বাঁচবে দরায় কাঁদিবে আশায়। শাশি বলো, খানা বলো, মায়ের মতন যতদিন মা বাঁচবে দরায় কাঁদবে আমারই আশায়। মায়ে হস্ত তুলে করবে দোয়া, মায়ে হস্ত তুলে মাপ করো কার গুনাহ, মাপ করো কার গুনাহ, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার। চোখের পানিগুলো ছেড়ে দেন না, আব্বা মা কত তাপ হয় না। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম, তিন শ্রেণীর মানুষের দোয়া, তিন শ্রেণী মানুষের ফরিয়াদ, তিন শ্রেণী মানুষের গুনাহ, তিন শ্রেণীর মুসলমান, তিন শ্রেণী মানুষের হজ যাকাত কিন্তু কবুল হয় না। তার মধ্যে এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। আব্বা যারা আজকে মাহফিলে বসছিস রে, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, দিলের কান্ডা লাগা শুনবি, পিতা মাতা যদি ডাক দেয় পৃথিবীর মধ্যে, তুমি নামাজে দাঁড়াইছো, নফল সুন্নাত নামাজ গুলো ছেড়ে দাও, আগে মার ডাকে সাড়া দাও, আগে বাবার ডাকে সাড়া দাও। যেখানে খোদার বন্দেগি করতে গেলেও যদি বাপ মা ডাক দেয়, সব ছেড়ে দাও।
ওরে মুসলমান, দ্বিতীয়বার যেন ডাকা না লাগে। আজকে আমাদের আব্বা মা আপনারা আমার জন্য কত কষ্ট করে, সেই আব্বা মা যারা বুড়া হয়ে গেলে তাদের মূল্যায়ন নাই। 1 নম্বরে পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নম্বরে এতিমের মাল ভক্ষণকারী, 3 নম্বরে মুসলমান শোনে হিংসুটে মানুষ। এই 3 শ্রেণী মানুষের ও যুবক, পৃথিবীর মধ্যে সব ইবাদত বরবাদ হয়ে যাবে, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমার যুবক বন্ধুরা আমার, আজকে থেকে যাদের আব্বা মা, আমার রাসূল বললেন ও আমার বাবারা শোনো, আমার নবী বললেন যুবকেরা শোনো। আমার নবী কি বললেন? নবী বলে উম্মতিরা রে, যাদের ঘরে আব্বা মা জিন্দা আছে, শুধু একবার যে সালাম দিবে, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আজকে কার জন্য মা নাই রে, কার জন্য বাবা নাই? আরে বাইর মতো চিরতরে বাবার হারা ফেলেছি রে। এই পৃথিবীর মধ্যে বড় এতিম হয়ে গেছি। আমার নবীর সাহাবীরা কান্দে, নবী গো, ও আমার নবী। আমার নবী কয় সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোমাদের সুখে কেন পড়ি, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমলটা বললেন আজ থেকে যদি 1 সপ্তাহ আগে জানতাম। 1 সপ্তাহ আগে আমার মা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে আমার বাবা বিদায় হয়ে গেছে, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় এতিম হয়ে গেছি। আমার নবী কয় উম্মতিরা রে, শোন শোন, যাদের পৃথিবীর মধ্যে আব্বা মা জিন্দা নাই, যারা কবর জগতে চলে গেছে, আমি নবী তোদের জানায়া দিলাম, পড়ো রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। আরো জোরে বল, মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে। আল্লাহ মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। ওরে দুদিনের বিবি পায়া বইলা যায়ও না, সুন্দরী বউদের পায়া বইলা যায়ও না, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। বলো বাবার মনে কষ্ট দিলে, মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না বাইরে। আল্লাহ সুন্দরী বিবি পায়া তাদের বইল না, সুন্দরী বিবি পায়া তাদের বইল না। মা বাবার কথা মতো যারা চলে না, হায়রে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে। আল্লাহ একটু জোরে জোরে চিল্লা বলো, আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে। আল্লাহ নবীর মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। ওরে মা বাবার কলে কষ্ট দিলে, মার মনেতে কষ্ট দিলে আল্লাহ সহে না। হায়রে বাবার মনে কষ্ট দিলে,
আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে আল্লাহ নবীর এ দুনিয়ার মুসলমান হযরতে ফারুক বাবার পায়ের মধ্যে পড়ে কান্দে রে, কই মা গো তুমি বলেছিলে বাবা বুঝি নাই রে, এই দুনিয়ার মধ্যে নাই। বলে বাবা, ও বাবা রাবেয়া, বাবা শোনো, তোমার আব্বা একদিন নয় দুদিন নয় আর 27টা বছর আমার একা করে গেছিল। 27টা বছর পরে ফিরে আসছে। যার গায়ে তুমি হাত দিস উনি তোমার বাবা গো। রাবেয়া মাফ চাইলেন, বাবা কি করলেন? হাত ধরে সান্ত্বনা দিলেন, আয় বাবা আমার বুকে ডাকতে। বলে বিবি রে, আমার কলিজার টুকরা সন্তান কত বড় হয়ে গেছে। স্বামী স্ত্রী 27 বছর পরে গল্প হয়। ঘরের মধ্যে গল্প করতে করতে ফজরের আজান পড়ে গেল। আজান পড়ে গিয়ে সালাতু খায়রুম মিনান নাওম, নামাজে এদিকে রাবেয়া আগেই মসজিদে চলে গেছে। নামাজে বিবি ডাকতে বলে, হে আমার স্বামী, আজান পড়ে গেল, নামাজে আপনি যান। যেহেতু নামাজের সময় হয়ে গেল, ফজর রক্ত হয়ে গেছে, আপনি যান। মুসলমান শুনে নাও, হযরতে ফারুক নামাজ গেলেন। অনেক বড় কাতার, মসজিদটা পুরো পরিপূর্ণ করে দিছে। আর পিছনে যায় ফারুক বারান্দার কাতারে দাঁড়িয়ে গেছে নামাজে। নামাজে কোরআন তেলাওয়াত করে রাবেয়া, নামাজে কোরআন তেলাওয়াত করে সুন্দর দোয়া করলেন, নসিহত করলেন। ফারুক বড় হাত, দূরের কিছু দেখতে পায় না। মুসল্লিদের ডাকতে বলে, বাবা, ও বাবারা শোনো, এই যে ইমাম সাহেব, এত যোগ্য ইমাম সাহেব এত সুন্দর কোরআন তেলাওয়াত করলো, এত সুন্দর ওয়াজ নসিহত করলো, ইমাম সাহেবের বাড়ি কই গো বাবা? বলেন, আপনি কি নতুন আইছেন? বলে, হ্যাঁ বাবা, আমি নতুন, তোমাদের মসজিদে আমি নামাজ আদায় করতেছি। বলে, আপনি চেনেন না আমাদের হুজুরকে? আপনি চেনেন না? উনি হলো ইমাম মালিকের উস্তাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমাম মালিকের উস্তাদ, উনার নাম হলো রাবেয়া। মারহাবা বলো। ওনার নাম হলো রাবেয়া। ওনার বাড়ি এই মক্কা মদিনায়, এই বাংলা, এই মক্কা মদিনার জমিনে। উনার চাইতে বড় আলেম এই জমিনের মধ্যে নাই। উনার চাইতে বড় আলেম এই মহল্লার মধ্যে আর কেউ নাই। উনার ছাত্র হলো ইমাম মালিক। রাবেয়ার কথা শুনিয়া হযরত ফারুক দু চোখ বেয়ে জর জর করে পানি ছেড়ে দিলেন। ও মুসলমান শুনে নাও, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তানকে এত বড় আলেম বানাইছো, যিনি ইমাম মালিকের উস্তাদ। যার ইমাম মালিকের উস্তাদ, যিনি আমার কলিজার টুকরা সন্তান। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলেন। মুসল্লিরা কও, ভাই আপনি কাঁদেন কেন? বলে, কাঁদছি এই কারণে। কেন কাঁদছি তোমাদের আমি জবাব দিতে পারবো না। আরে আমার বিবি, আরে দুনিয়ার মধ্যে গো যুবক বন্ধুরা শোনো, আমার বিবি আমার অবর্তমানে পৃথিবীর মধ্যে আমার কলিজার টুকরা সন্তানকে এত বড় আলেম বানাইছে। আমি এত বড় আলেমের বাবা। আজকে আনন্দের শ্বশুর আমার চোখ বেয়ে বেয়ে পড়ে। এক দড়ি বাড়ি চলে গেলেন। ডাক দে বিবিরে, ডাক দে কয়, বিবিরে, ও বিবি। বিবি ডাক দে কয়, স্বামী আপনি 40টা দিনার 40টা মোহর আমারে দিয়েছিলেন গো। এই 40টা মোহর আমি কোন পথে ব্যয় করেছি শোনেন। ডাক দে মুসলমান হযরতে ফারুক ডাক দে কয়, বিবি রে, আমার আর জানা লাগবে না, শোনা লাগবে না রে বিবি। ও বিবি, তুমি আমার কলিজার টুকরা সন্তান। এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আলেম বানাইছো। এই পৃথিবী তো আমি সম্মানী, পরপারও আমি সম্মানিত। গর্বে ধারণ করছে। মা যদি অন্যায় কাজ করে, পতিতালা ব্যবসা করতেছে, এটা তুই মাকে ধমক দিয়ে বলতে পারবি না। মাকে বলি, মাগো এটা অন্যায়, মাগো ছেড়ে দাও, মা পথ তওবা করো, ফিরে আসো। কিন্তু মাকে ঘৃণা করা যাবে না, মাকে
তুচ্ছ করা যাবে না, মাকে গালি দেওয়া যাবে না। মা অন্যায় করেছে, ফেরার জন্য সান্ত্বনা দাও, বুঝ দাও। কিন্তু সেই মার সঙ্গে যে ব্যবহার হচ্ছে আমার দেশে বর্তমান মা বাবার প্রতি অনবিচার এত শুরু হয়েছে, আজকে সমাজের দিকে অবক্ষয়। আজকে একটা পরিবার, একটা ফ্যামিলির মধ্যে আমার মন বলে একজনের দ্বারাই মা বাবা কষ্ট পাচ্ছে। জোরে বলে ঠিক হয়, মেজর ছেলে নাই, ছোট ছেলে নাই, মেয়ে বাবা মনে রজান্তে কান্দে, মসজিদে বয়া বয়া কান্দে, নামাজ পড়ে কয় ছোট ছেলেটা তেরা, আমার কথা শোনে না। আহা, বড় ছেলেটা তেরা, কথা শোনে না। বাপ মার চোখের পানি, তোমরা একদিন বাপ মা হবা। আল্লাহু আকবার বলে না। রাসূল দোয়া করছেন আবু হুরায়রার মায়ের জন্য। আবু হুরায়রা দোষ শুরু করলেন। মানুষ ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তুমি একটা ভদ্রলোক মানুষ, ভালো মানুষ, তুমি এত বেগে দৌড়াও। পিছন থেকে আবু হুরায়রা টান দিছে, জামা ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে হাতের মধ্যে। কিন্তু আবু হুরায়রা পিছনে ফিরেন নাই, দৌড়ায় দৌড়ায় চলে গেছে। যা ডাক দেখো মা, মা বলে বাবা আবু হুরায়রা রে দাঁড়া, একটু দাঁড়া। মার পরিবর্তন হয়ে গেছে, কণ্ঠের পরিবর্তন। এই ডাক দে বলে বাবা আবু হুরায়রা তুই তো অন্যায় করিস না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। যদিও আমরা সুন্নিরা বিশ্ব নবী বলি না, রহমতের নবী, আমার নবী বিশ্ব নবী বললে প্রচন্ড ভুল হয়ে যাবে, বিশ্ব বললে ছোট হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী কুল কায়নাতের নবী, রহমতের নবী, দু জাহানের নবী, রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর কদমে গেছো বাবা, তুমি তো ভুল করো নাই, তুমি তো অন্যায় করো নাই। ও বাবা আয় আমার কাছে আয়, বাবারে একটু দেরি কর, আমি গোসল করে আসি, নিয়ে যাও। যে নবীর কদমের মধ্যে তুমি গেছো, আমার নিয়ে যাও। আমি আর এক সেকেন্ডে অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা চিন্তা ছিল, আমার নবী যে দোয়া করলে সব চাইতে আগে দৌড়াবে, আমি দৌড়ে আগে যাই না, নবীর দোয়া আগে যায়, চিন্তা করতেছিল। দেখে নবীর দোয়া আগে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে। আপনারা জানেন না, আমরা যখন ওয়াজ করতে যাই, অসংখ্য যুবকের বাবা আর মা বোনেরা তো ঘরের পর্দার মধ্যে থেকে বলে, ভাইজান আমার ছেলেটা কথা শুনে না। বাবাই বলে, হুজুর বা ছেলে কথা শুনে না, একটু দোয়া করেন। অসংখ্য গার্জিয়ান আমাদের কাছে দোয়া চায়। তখনই মনে পড়ে আল্লাহ যে অসংখ্য গার্জিয়ান কষ্ট আছে, বিশাল কষ্টে আছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বল আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে যাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না। কোথায় যাও? আমার ও মুসলমান শুনে নাও, শুনে নাও। আমার হযরত আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, যাও তার পাশে যে দোয়া করো, তার জন্য মৃত্যুটা সহজ হয়। মনে আসেনি? তার যেন মৃত্যুটা সহজ হয়, সে যেন কষ্ট না পায়। দৌড়ে যাও। সারাদিন ভরে সাহাবীরা দোয়া করে, হাত উঠায় উঠায় দোয়া করে, মরণও হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে না। নবীর সাহাবীরা দৌড়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে নাই। আরে জানটা যখন দেহের মধ্যে থেকে বাইর হয়, দেখবেন পার বল কমে যাবে। ফেরেশতা এসে বলবে, পা যিনি চালাইছিল উনি বলবে, ফেরেশতা বলে, মানব আর এই পা দিয়ে চলতে পারবি না, আজ থেকে সারা বিশ্ব, সারা জাহান ঘুরে আইলাম, চলার শক্তি বন্ধ, পার চলে না। হাত বলে মানুষটি, এই হাত দিয়ে চলাফেরা করতাম, আজ থেকে হাত আর নাড়াইতে পারবো না। চোখ বলে আর জীবনে দেখতে পারবা না। এ মুসলমান, মুখ বলে আর কথা বলতে পারবা না, কান বলে আর শুনতে পারবা না। পিপাসায় কাতর হয়ে গেলে জীবে মুসলমান ফেরেশতারা বলে, তো মানো ও মুসলমান মতিয়ার মাস্টার সাহেব, সারা বিশ্ব ঘুরে আইলা, কোথাও তোমার জন্য পানি একটু পাইলাম না। খাদ্যর ফেরেশতা যে বলে, তোমার জন্য খাদ্য পাইলাম না। পানির ফেরেশতা যে বলে, পানি পাইলাম না। এ মুসলমান, আজরাইল যখন আসবে, একে একে সবাই বিদায় হয়ে যাবে।
কিন্তু জানটা যখন এই বুকের মধ্যে থাকবে দরফর দরফর করবে। কিন্তু আলকামার এই রকম অবস্থা হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব মুসলমান সবকিছু অবশ্য হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় বড় বড় হাই ছাড়তেছে, বড় বড় হাই ছাড়ে। সাহাবীরা বলে, হুজুর আমরা দোয়া করেছি, দোয়া কবুল হয় নাই, মরণ হয় নাই, মৃত্যু যন্ত্রণাও কমে নাই। রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে নবীজি দুটি হাত উঠায় দিছে, আল্লাহ ও পরওয়ারদিগার আলম, এ আমার রব্বে কারীম, আমার আলকামা মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও, আর ইমানি হালাতে যেন মরণ হয়, সেজন্য কালেমা নসিব হয়ে যায়। রব্বুল আলামিন বলে, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, দেরি করো না। জিবরিল দৌড়া যাও, আর একটা মিনিট দেরি করো না, আমার হাবিব রে যে বলো সেজন্য হাতটা নামায় নাই, আজকে তার দোয়া কবুল করা সম্ভব নয়। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা। আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। আরো জোরে বলেন, মা বাবার কথা মতো, ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে। আল্লাহ মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে। আল্লাহ আরো জোরে বলেন, আল্লাহ নবীর দয়া। দুদিনের বিবি পাইয়া তাদের ভুইল না, সুন্দরী বউ পাইয়া তাদের ভুইল না, আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যারা চলে না, বলো মা বাবার কথা মতো যে জন, আল্লাহ নবীর দয়া তার পাবি না বাইরে। আল্লাহ নবীর দয়া। এ বন্ধুগণ আমার গভীর মনোযোগ, রাসূলুল্লাহ হাত নামায় ফেলছে রে। জিবরিল আমিন কয়, নবী গো আজকে আপনার দোয়া কবুল করব না রব্বে কারীম, কারণ এই পৃথিবীর মধ্যে যার জন্য দোয়া করেন তার মা এখনো জিন্দা আছে। আল্লাহ এই কথা হন। জিবরিল আমিন নবীকে বলতেছে, হুজুর আপনি যার জন্য দোয়া করতেছেন তার মা এখনো জিন্দা আছে, সুতরাং মা জননীর মনে কষ্ট আছে রে। যতক্ষণ পর্যন্ত দুঃখিনী মা ক্ষমা না করবে রে, ততক্ষণ পর্যন্ত নবী গো পৃথিবীর কোন দোয়া আলকামার জন্য কবুল হবে না। আমার নবী দৌড়ায় চলে গেলেন বাড়িতে, সালাম দাস, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উত্তর আসো, আলাইকুম আসসালাম। নবী ডাক দেখায়, মা ও আলকামার মা। ডাক দেখায়, নবী আপনি আসছেন, আমার বাড়িতে আসেন। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো ও জনম দুঃখিনী মা, মা গো আগে বলো এই পৃথিবীর মধ্যে আমার আলকামা এমন কি অপরাধ করেছে গো মা? রে আমার আলকামা পৃথিবীর মধ্যে এমন কি অপরাধ করেছে একবার জানতে পারিনি। কয়, মুহাম্মদ রে আমার আলকামা জীবনে কারোর কষ্ট দেয় নাই, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই রে। আরে শুধু নামাজ পড়ো, টুপি মাথায় দিয়া ঘোরাঘুরি করো রে, বাপমার খবর নাও না। সব জায়গার টাকা জোটে, খবর জোটে রে, সন্তান হইয়া বাবা মার প্রতি সুবিচার করতে পারো না। কারণ আলকামার মা ডাক দেখায়, নবী গো আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই,
জীবনে কাউকে গালি দেয় নাই, পৃথিবীর মধ্যে কাউরে কষ্ট দেয় নাই। আমার নবী কয় মাগো তাহলে আমার আলকামা কেন এত মৃত্যু যন্ত্রণা হয়, এত কান্না কাটি করে রে আমার আলকামা? জীবনটা বাইরাই না, জান বাইরাই না রে, আমার আলকামার বড় কষ্ট। আমার নবী ডাক দি কয় মা, যদি আমার আলকামা অন্যায় না করে তাহলে কেন এত কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণায়? মা ডাক দে কয় মোহাম্মদ রে, বাবা মোহাম্মদ, আমার আলকামা সারা জীবন তার বোর পরামর্শ অনুযায়ী চলত, আমি মার কোনো কথাকে মূল্যায়ন করত না। এর যুবক বউ পাইছি, বউ তোর এত আপন হইছে, মার বিরুদ্ধে লেগে যায়, ঘরের মধ্যে শুইয়া শুইয়া রে কানের ঘরে মার বিরুদ্ধে কথা কয়, বাবার বিরুদ্ধে কথা কয়। আমি বলি এ যুবক বউ ছেড়ে দে, দরকার নাই, এমন কুটনি বউয়ের দরকার নাই, মারে কষ্ট দিবে, বাবার বিরুদ্ধে অভিযোগ করবে যে বউ, মনে করবি রে এই পৃথিবীর মধ্যে তোর কপাল পুড়ায় একবার জিগাইবি রে। আরে বাবার আমার মারা যারা ওয়াজ শোনো রে, মা ও মা শোনো, খবরদার খবরদার, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে তোমার জামার কাছে বলো না, কারণ তার কানে বলো না, তারে তোমার শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করো না। আরে বাবার মার বিরুদ্ধে অভিযোগ করো না, কারণ তার গর্ভে ধরে নিম্মা গই জন্মদাতা বাবার সঙ্গে শত্রুতায় লাগায়া দিও না। আরে মুসলমান বাবারা শোনে না, আমার নবী ডাক দিয়ে বলে মা, কই বাবা মুহাম্মদ রে, এই পৃথিবীর মধ্যে সব সময় বইয়ের প্রাধান্য দিত, বউরে মূল্যায়ন করতো। আমি মায়ের কোনো পরামর্শ নিত না, মার কথা মূল্যায়ন করতো না। এই জন্য আমার অন্তরে বড় কষ্ট, আমার ভিতরে বড় কষ্ট লাগছে রে বাবা। আমার নবী কয় মা, তুমি মাফ করে দাও, ও মা তুমি মাফ করে দাও না, আমার আলকামার মৃত্যু যন্ত্রণা বেশি হয়। আমার নবী বলা পর মা আলকামার মা ডাক দে বলে বাবা মোহাম্মদ জীবনে আমি মাফ করতে পারবো না, ওরে ভিতরে বড় যন্ত্রণা রে। মা দোয়া করা লাগে না, বাবাই দোয়া করা লাগে না, একবার শুধু রাগ নজরে তাকাইলে, একবার শুধু গুসা নজরে তাকাইলে তোর জীবনটার 12টা বেজে যাবে রে বাবা। মা বাবার সামনে এমন ব্যবহার কর, মা বাবার সামনে এমন ভাবে চল, মাথা নত করে মার সামনে দাঁড়ায় যা। বাবা যখন ডাক দিবে বাবার সামনে মাথা নত করে দাঁড়ায় যা। বাবা মা যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে, রাসূল রাজি হয়ে যাবে, তোর কপাল খুলে যাবে। এই দুনিয়াতেও তোরা ভাগ্যবান হবি, পরপারেও ভাগ্যবান হবি। মা বাবার দোয়া নিয়ে রব্বে কারীমের জান্নাতে যেতে পারবি। এই জন্য পিতা মাতার বাধ্য সন্তান হওয়ার দরকার আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি ছেলে মাকে ভুলতে পারে, মা তো ছেলেকে ভোলে না, এই কারণে রোজ হাসরে নবীজি আমায় ভুলেন না। আল্লাহুম্মা ওয়ালা আলি আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ মাওলানা
আমরা অদম গুনাহগার গো ও নবী আমাদেরকে ভুইল না। আমরা অদম গুনাহগার গো ও রাসূল আমাদেরকে ভুইল না। আপনি বিনে এই গোলামের কেউ তো ভালোবাসে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, আল্লাহ নবী ডাকতে বলে আমার আলকামার মা গো, জনম দুঃখিনী মা, দাও তুমি মাফ করে দাও রে মা, নাই তো আমার আলকামা জাহান্নামে চলে যাবে, আমার আলকামার মৃত্যু বড় কষ্ট। আমার জনম দুঃখিনী মা ডাক দেখায় নবী মুহাম্মদ রে, আমার মনে বড় কষ্ট, হৃদয়ে বড় কষ্ট লাগছে রে, আমি মা হইয়া আমি সহ্য করতে পারি নাই, ক্ষমা করব না। রে আমার নবী ডাক দেখায়, কোথায় রে আমার সাহাবীরা, দেরি করিস না, খড়ি নিয়ে আগুন নিয়ে, আগুন নিয়ে সীতা বানানো হলো। নবীকে আগুন ধরাইয়া দাও, ধরাইয়া আমার আলকামার বডি খানা নিয়ে আসো। এই জিন্দা মানুষ তারে আগুনে ফুরাইয়া অবশ্য করে দাও, কারণ আমার আলকামা মৃত্যুর পরে তো জাহান্নামে পড়বে রে। আমার আলকামা মৃত্যুর পরে তো জাহান্নামী হয়ে যাবে। সাবিরা রে আয় আয়, দেরি করিস না। সাহাবীরা আলকামার বডি খানা নিয়ে যখন আগুনের মধ্যে দিবে, জনম দুঃখিনী মা তাকা দেখে রে, কলিজা টুকরারে ধরে আগুনের দিকে নিয়ে যায়, একটা চিৎকার মেরে বলে আল্লাহর নবী রে, এরে আমি জনম দুঃখিনী মা, আমি জনম দুঃখিনী মা, পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে রে আমার কলিজার টুকরা সন্তানের আমার সামনে আগুনের মধ্যে পড়াইবি, আমি কেমনে সহ্য করব রে। দুনিয়ায় যত কষ্ট দিয়েছে আমি আমার কলিজার টুকরারে মাফ করে দিছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। সঙ্গে 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 আলকামার জবান দিয়ে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা শুধু বলছে দিলাম, মাফ করে দিছি, জবান দিয়ে কালেমা বাইর হইছে। আজকে দেখি যুবক, কত সন্তান মাকে হত্যা করে গো, কত সন্তান বাবাকে পিটায়া ঘর থেকে বাইর করে দেয়। ও মুসলমান, গাইবান্ধার জমিনে দেখলাম সন্তান মাদকের টাকা দিতে পারে নাই বিনা মারে 3 টুকরা করে কেটে মুসলমান ফ্রিজের ভিতরে আটকায় রাখছে। মুসলমান শোনো, প্রতিনিয়ত দেখি রে বাবার গায়ে হাত তোলে, মায়ের গায়ে হাত তোলে, মাকে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। আসেন না সমাজের ভাইয়েরা, ওলামা একরামকে বলবো, সমাজে যারা মাতবার আছেন, সমাজে যারা নেতৃত্ব দিন, আসেন ঐক্যবদ্ধ হয়। এই সমাজের মধ্যে কোন সন্তান যখন মায়ের বিরোধিতা করবে, মাকে কষ্ট দিবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সন্তানের বিচারের আওতায় আনি। দেখবেন আজকে আমার সমাজে মার ইজ্জত বেড়ে যাবে, বাবার ইজ্জত বেড়ে যাবে। আজকে সব চোখের সামনে গুলো হয় রে,
আমরা দেখেও না দেখার ভান করি। সুশীল সমাজ যারা আছে এরাও পদক্ষেপ নেয় না, সাধারণ মানুষের পদক্ষেপ নেয় না, যার কারণে আজকে হাজার হাজার মা, হাজার হাজার বাবার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আসেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়া এর প্রতিঘাত করি, প্রতিরোধ করি, দেখবেন সমাজ বাঁচবে, মা বাবার ইজ্জত বেড়ে যাবে। বাবা মার খাইতে না দিলে সন্তানকে দণ্ডনীয় অপরাধ দিতে হবে, মা বাবার প্রতি খেয়াল না রাখলে সন্তানের কঠিন বিচারের আওতায় আনতে হবে। দেখবেন আমার সমাজের মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? ওদের কি কব, আমিই তো দিতেছি না খাবার, তাহলে কেমনে এগুলো চলে রে ভাই? ওয়াজ করার সময় কান্দে কান্দে করি, বাপ মার প্রতি আমরা খবর নিই। এই জন্য ওনরা ওই বিচারের দাবি করবে না, জীবনেও করবে না, নিজেতে এগুলো করে না, নিজে এগুলো করবে না, কেমনে করবে? আমার বাবারা, আজকে যেমন মাদক সেবন বাড়ছে, তদ্রুপ পিতামাতা নির্যাতিত বাড়ছে। এত পরিমাণ মাদকের ব্যবসা আর অনলাইনে জুয়া। এখন বাড়িতে গেলে রাত্রে বেলা যায়, সারা রাত ছেলেরা মোবাইল ধরে খেলতেছে, অনলাইনে জুয়া। আরে সরকার, এই অনলাইনে জুয়া বন্ধ করো। এই জাতিকে বাঁচাইতে হলে আমার বাংলাদেশের এই ঘুষখোর, সুদখোর, এই যদি আমার দেশ থেকে এই সমস্ত জাতিকে সরাইতে হবে। আর আমার বাবারা, আমার জাতি নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমার যুবকদের হাতে এই যে অনলাইনে গেম, অনলাইনে জুয়া, এগুলো তো বন্ধ না হয়, আমার যুব সমাজ শেষ। এই অনলাইনে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্যন্ত জুয়া খেলা শুরু করছে, সারাদিন বইরা লুডু খেলতেছে, জুয়া খেলতেছে। কারণ রাস্তা দিয়ে যখন যায় রাত্রে, আল্লাহর কসম ভয় করে মাঝে মাঝে যে ওরা কি ডাকাত না কারা, চিন্তা করি। বসে 4-5 জন বয়া বয়া সারা রাত ঘুরে অনলাইনে জুয়া খেলতেছে, মোবাইল টিপতেছে, কথা বুঝিনি, গেম গুলো খেলতেছে। আমার যুব সমাজ, আব্বারে, আরে আমার সরকার আজকে কানলে আমার বাপমা কানবে, আমার ভাই কানবে। সরকার বাহাদুর চেয়ারের পাইছে, যে গদি ছাড়বে না কেউ। এর মধ্যে যে কত আরাম, কারণ যে ফেলি আসছে তাদের টাকা আসছে। কিন্তু আমার জাতি, আমার সমাজ নষ্ট হচ্ছে। এই জন্য আমার ভালোটা আমাকে যাচাই করতে হবে। এরিস্টটল, সক্রেটিস এই জন্য বলছে, নো থাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমার যুবক ভাইদের কাছে আমার করজোরে দাবি, ও যুবক, আয় ফিরে আয়, ফিরে আয়, এগুলো বন্ধ কর, মাদক বন্ধ কর, পিতামাতার বাধ্য হ, দুনিয়ার মধ্যে জুয়া নেশা এগুলো বন্ধ কর। সমাজ বাস, সরকার কে কি করলো দেখার বিষয় না। কারণ আমার দেশে আর ভালো মানুষ পাবো না। আমার দেশে যে সরকারি আসুক, আমাদের প্রতি আর নজর থাকবে না তাদের বসার আগে। কারণ এই যে আজকে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে আমার দেশের নেতারা, আমার দেশের বক্তারা যে ওয়াজ শুরু করছে, যে কথা বোঝেননি, ভোট দিলে জান্নাতে যাবা, এরপরে অমুক জায়গায় ওই যে পূজা রোজা কি কত কথা যে শুরু করছে, এগুলো আমি বলবো না, কারণ অনেকেই কষ্ট পাবেন, এই দলের লোক থাকলে তারা কষ্ট পাবেন। তবে একটা কথা আপনাদেরকে অনুরোধ করে বলবো, যখন সময় আছে ফিরে আসেন, ফিরে আসেন। ওরা ক্ষমতার লোভে, চেয়ারের লোভে রাতকে দিন বানাবে, দিনকে রাত বানাবে। আমাদের ক্ষমতার দরকার নাই, পরিবার পরিজন নিয়ে দূরে ডাল ভাত খাই, সঠিক পথে থাকি, অন্যায়কে প্রতিবাদ করি। জোরে বলেন ঠিক কিনা? অন্যায়কে প্রতিবাদ করতে হবে। আপনার মেয়ে ছেলেকে পর্দায় রাখবেন, নিজের বিবিকে পর্দায় রাখবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তরিকাতে ওজিফা পালন করবেন, দেখবেন শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব জাকের মঞ্জিলে আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবার মুরিদ যারা আট্টসি গেছেন, একটু হাত তোলেন দেখি। মারহাবা সবাই, অনেকেই আমিন, হাত নামান, হাত নামান। দয়াল মুর্শিদ কেবলা যান, কেবলা যান হুজুর বলেন, আমি দুনিয়ার মধ্যে যেদিন আমার দাদারে হারাইলাম, আমি এতিম হই নাই। যেদিন আমার মারে হারাইলাম, এতিম হই নাই। বাবারে হারাইছি, এতিম হই নাই। এতিম হইছি আমি যেদিন আমার মুর্শিদ রে হারাইছি। কারণ আমার দুঃখে সুখের কথা যে বুঝতো, যার কদমে যে আমি নালিশ দিতাম, সেই মুর্শিদকে হারায়া আমি বড় এতিম হয়ে গেছি। আমি ছোট্টবেলা বাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন আলোচনা। ছোট্টবেলা আমি আমার পীরের দরবার, আমার যখন বয়স 10 বছর, তখন আমার পীর, আমার হুজুরের নাম হলো
আগে ভালো করে জেনে নি, আমার কাজা বাবার নাম হলো হাসমতুল্লাহ ফরিদপুরি, খাজা মাওলানা হাসমতুল্লাহ ফরিদপুরি। বাবার নাম হলো খাজা মাওলানা আলিমউদ্দিন খান সাহেব। আমার খাজা বাবার পীরের নাম হলো খাজা ইনুস আলী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে। ওরে শেরায়া আট শীতে আসিয়া তামাম জাহান পাগল বানাইল রে, বল শেরপুরের নায়াত রশিদ। ওরে তামাম জাহান পাগল বানাইল রে, বলেন তামাম জাহান পাগল। ওরে বাঁশি বাজে আট শীতে জাকের বাইবন পাগল হইল রে, ওই বাঁশির সুর শুনিয়া জাকের আশেক পাগল হইল রে। ওরে শেরপুরের নায়া আট শীতে তামাম জাহান পাগল বানাইল রে, বলো তামাম জাহান পাগল। হে মুসলমান গভীর মনোযোগ। হুজুর বলেন 10 বছর বাদ যখন আমার দাদি মারা গেলেন, মুসলমান আমার মা মারা গেলেন, আমার আম্মা জান মারা গেলেন, আমাদের বাড়িতে আসলেন খাজা ইনুস আলী। এসে আমার বাবা আলিমউদ্দিন খানকে ডাক দিলেন, আমাদের কয় ভাইকে নিয়ে বসলেন। বাবারা আমার বসা পর হুজুরের মুখের দিকে আমি তাকাইলাম। আমি দূর থেকে এসে যখন শুনলাম হুজুর আসছে, বাড়িতে আসছে, এনায়েতপুরের হুজুর আসছে, খাজা ইনুস আলী বাড়ির মধ্যে আসছে। এটা দেখে আমি যখন এক নজরে তাকাইলাম, আমি পাগল হয়ে গেছি। আমি তাকানো পর নিজের ধৈর্য ধরতে পারি নাই। এত রূপ, এত চেহারার মধ্যে এত গুণ। আমি তাকায়া তাকায়া যখন ওনার মুখের দিকে তাকাইলাম, কেন যেন একটা খোদাই শক্তি আমার ভিতরে বিরাজ করলো। আমিও ওনার জন্য পাগল হয়ে গেলাম, উনিও আমার জন্য পাগল হলো। আমার আব্বাজানকে বললেন, বাবা উনি কে? বলে আমার কলিজার টুকরা সন্তান। বলে ডাকেন ওনাকে। ওনার নাম কি? বলে ওনার নাম হলো মুসলমান হাসমতুল্লাহ। ডাক দে, বল বাবা হাসমত এদিকায়। আমার দাদু, আপনার দাদু পীর, আমার পীর কেবলা যান আমাকে ডাক দিয়ে আনলেন। আমার মাথায় হাত বলে দিয়ে বলে, বাবা আমার সাথে কি যাবা? আমি তোমারে নিয়ে যাব। হুজুর বলেন, আমি এক কথায় শিকার হয়ে গেলাম। আমি বললাম, জি হুজুর আমি আপনার সাথে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন, আমি রাজি হয়ে গেলাম। আমার আব্বা জানু বললেন, যান বাবা নিয়ে যান। আমিও গেলাম। যখন 10 বছর আমার হুজুরের কদমে আসলাম, মনে করলাম মা মারা গেছে, এখন বাবা আবার বিয়ে করবে, সৎ মা আসবে, আমি হয়তো ভালো মন্দ খেতে পারবো না। হুজুরের বাড়ি তো হুজুর মানুষ, ভালো মন্দ আসবে, ভালো মন্দ খাওয়াবে। হুজুরের কদমে থাকলে ভালো মন্দ খাওয়া পাবো। যাই হুজুরের কাছে, কসম আল্লাহর, একটা দিন আমারে পেট ভরে খাতি দেন নাই। 40টা বছর আমি সাধনা করলাম। আমার পীর, তোমাদের দাদু পীর আমার দিয়া গরু পালতো, আমার দিয়া ছাগল পালতো, আমার দিয়া বকরি পালতো, আমাকে দিয়া মাটি কাটাইতো, আমাকে দিয়া মাটি টানাইতো। একসাথে সবাই মিলেমিশে যখন কাজ করতাম, সন্ধ্যার আগে যখন ফিরে আসতাম, খোদার কসম করে বলি সবাইকে বেশি করে খানা দিত, আমাকে সামান্য খানা দিত। আমার মনে বড় কষ্ট করতাম বেশি, খাইতাম কম। আমার হুজুর আমার খানা দেওয়ার সময় সব সময় কম দিত। আমি চিন্তা করলাম, হুজুর আমারে ডেকে আনছে, আমি মরে যাব, অবস্থায় থাকলে মারা যাব। আমার দেহটা শুকায় গেল, আমি ঠিক মতো খাইতেও পারি না, ভালো মন্দ রানলে আমার কপালে হয় না। সবাইকে ভাগ করে দেয়, আমার একটু সামান্য দেয়। আমি চিন্তা করি এখানে আর থাকা যাবে না, এখানে থাকলে আমি বাঁচবো না। আর রাত ভরে ঘুমাতে পারি না ওই খড়নাড়ার মধ্যে, কারণ আমি যখন বকরি পালতাম ওই বকরির ঘরের মধ্যে বেশি ঘুমাইতাম।
আরামে কেমনে ঘুমাতে এটা আমার ছিল না। এখানে ইট মাথার তলে দিয়া আমি ঘুমাইতাম, ঘুমতো না, একটু বিশ্রাম নিতাম। সারা রাত যখন ঘুমের জোর আসতো হুজুর ডাক দিত, বাবা আসমত ঘুমাই শুনি। আমি রাগ করে অনেক রাত জেগে জেগে কাটাইয়া শুধু চোখের পানি ছেড়ে কাঁদতাম আর বলতাম, আল্লাহ ইয়া রহমান, জোরে বলেন আল্লাহ ইয়া রহমান, গোনার বুঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মওলা ইলাহি আল্লাহ। ইয়া রহমাতাল ইয়া রহমান, ওরে তুমি দয়াল, আমরা কাঙ্গাল নবী চিরদিন শোধবে না কোনো কালেও তোমার ঋণ। ইয়া রহমাতাল ইয়া রহমাত, দয়া কর দয়াল নবী আমার, দয়া কর আমার দয়াল বাবার হাতি রে। ইয়া রহমাতাল ইয়া রহমান, সারা রাত পরে পরে আমি কেঁদে কেঁদে কাটাইতাম রে। হঠাৎ একদিন হুজুর আমারে বললেন, বাবা একটু পিঠ ঘমের চুল আসলামি, ওই বকরির গোয়ালির মধ্যে সিম এসে গেল। হুজুর এসে আমাকে বললেন, বাবা তোমারে কি আমি ঘুমানোর জন্য আনছি? বাবা তুমি কি এত ঘুমাও কেন? মনে বড় কষ্ট লাগলো, ঘুমালাম কই? কারণ ঘুম তো নাই রে, খানা খাইলে খানাও দেয় না, বলে বাবা খাওয়াই টানি নাই, ঘুমাই টানি নাই। আমি বড় কষ্ট পাইলাম। কিছুদিন যাইতে যাইতে আমাকে মোরাকাবা মোসাদের শিক্ষা দিতে লাগলেন। আমাকে বললেন, বাবা তোমার আর এনে পরে থাকা লাগবে না বাবা, আমি তোমারে পাঠায়া দিব বাংলার জমিনে, ফরিদপুর জেলা সদরপুরের জমিনে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার বাবা। আমাকে আট্টশির জমিনে পাঠায় দেওয়া হলো। বাবা আমি যখন আসলাম, আমি আসা পাওয়ার বড় আশ্চর্য হয়ে গেলাম। তখন আমি পুরো যুবক মানুষ, এসে দেখি রে বাবা এখানে শুধু মূর্তি পূজা, এখানে কোনো নামাজ নাই,
ওরে মুসলমান, প্রথম জুম্মার নামাজের মুসল্লি হলো দুজন, ইমাম ওয়াল ইমামি। প্রথম ঈদের নামাজে ইমাম ওয়াল ইমামি মুসল্লি হলো দুজন। আমি যেদিকে তাকাই আমার চারিদিক যেন অন্ধকার মনে হয়, কেন যেন একাকার মনে হয়, কেন আমারে পাঠাইল? এইভাবে দিনের দাওয়াত দিতে 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 জনসংখ্যাও বাড়তে লাগলো। হঠাৎ একদিন একটা টেলিগ্রাম আসলো। এই টেলিগ্রাফের মধ্যে লেখা আমি পাইলাম, আমার দয়াল মুর্শিদ আমারে এতিম বানাই চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বান্দব আমার। আরো জোরে বলেন, মুর্শিদ আমার পাগল। ওই আমি মুর্শিদ নামে পাগল হইয়াছি। নিন্দুকের কত জ্বালা গায়ে শোয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, আমি তোমার পাগল হইয়াছি মইরাছি। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বান্দব আমার। আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে বাজান আমার পাগল। আমি দেখলে বাজানের নুরমা খায় ওই ভুলে যেতাম এ দুনিয়ার সকল দুঃখ, ভুলে যেতাম এই দুনিয়ার সকল দুঃখ। কোথায় গেলে পাবো বাজানের, কোথায় গেলে পাবো বাজানের? এতিম হইলাম জগতে, আমি এতিম হইলাম তে বান্ধব আমার পাগল বানাইছে। আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া। বান্ধব বাবার এতিম বানাইছে আর বাজা। আজ 25 বছর দেখি না বাবার ভিতরে জাকের ভাইদের আরে আছে কত দুঃখারে, ভিতরেতে জাকের ভাই বোনের আছে রে কত দুঃখ। আজ 25 বছর হইয়া গেল বাজান, দেখি না আপনার বাজান গো, দেখি না আপনার হৃদয়তে জাকের ভাই বোনের যত আছে বলবো কারে মনের ব্যথা, আমি বলবো কারে মনের ব্যথা। বাবুজান নাই এই জগতে, আমার বাবুজান জগতে বান্ধব আমার পাগল বানাইছে, বলেন বান্ধব আমার। আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া বান্ধব আমার।
কেবলা জানের কথাগুলো বলতে গেলে নিজের দূরে রাখতে, নিজের কন্ট্রোল করতে পারি না। ছোট্টবেলা হারাইছি পীরকে, ছোট্ট থেকে ক্লাস 1 থেকে দরবার শরীফে, সেই হুজুরের কদমে বারবার গেছি, বারবার বেয়াদবি করেছি। বুঝতাম না তো এত ভালোবাসা, এত প্রেম। মুর্শিদ যে এত বড় নয়নের মণি, মুর্শিদে পরশমণি, এটা আগে খোদার কসম বুঝতে পারিনি। কত সময় বেয়াদবি করেছে হুজুরের সামনে, কি সবাই দেখছে আদবে দাঁড়ায় আছে, আমরা দৌড়াদৌড়ি করছি, চুরাচুরি করছি। এখন যখন মুর্শিদের কথাগুলো অন্তর ভিতর লাগে, ধৈর্য ধরতে পারি না। আপনাদের দোয়ার বরকতে দয়ালের কদমে অনেকবার সুযোগ হয়েছে চুমো দেওয়ার, অনেকবার হুজুরের কদম মোবারক নসিবে হয়েছে, কিন্তু ভাগ্যর কিনিরা খেলা। দয়াল আমাদেরকে এতিম বানায়। আজ 25টা বছর সামনে 26তম ওরস শরীফ, 25 বছর হয়ে গেল। আমার দয়াল আমাদের এতিম বানায় চলে গেছে, জাকের ভাইদের এতিম বানায় চলে গেছে। এই কথাগুলো যারা মুরিদ হয়েছেন তারা জানেন। যাদের আব্বা নাই সে বোঝে বাবা হারা ব্যথা, যার মা নাই সে বাবা মা হারা ব্যথা বোঝে, যার পীর নাই সে বোঝে পীর হারা বেদনা। আমার হুজুর বলেন, বাবা আমি পৃথিবীতে সব হারাইলাম, এত ব্যথা পাইনি, কষ্ট পাইনি। যেদিন আমার পীর হারাই গেছে সেদিন আমি পুরো এতিম হয়ে গেছি। এদিন আর আমার কেউ নাই, মনে হলো আসমান জমিনের মধ্যে আমি বড় একাকার হয়ে গেছি। আমার দয়াল পীর বলেন, বাবা আমি খানা ছেড়ে দিলাম, একদিন নয় দুদিন নয় 40টা দিন হয়ে গেল। আমি রাত্রে মনে করি আজকে রাত্রে মারা যাব, সকাল আর হবে না। সকালে মনে করি রাত্রে, সকালে দিনে মারা যাব, রাত আর হবে না। রাত্রে মনে করি সকাল হবে না, সকালে মনে করি রাত হবে না। এরকম কেটে গেল বাবা আমার 40টা দিন। শুধু পানি খাইতাম। তোমাদের বড় আম্মা জান আমার জোর করে একটু পানি খাওয়াইতেন, আমি খাইতে পারতাম না। কেন আমি বেঁচে থেকে হবে কি, আমার মুর্শিদ নাই, আমি আর থাকবো না। প্রতিজ্ঞা করলাম যে আমি দুনিয়া থেকে চলে যাব, কারণ মুর্শিদের ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার দয়ালদের ছাড়া আমি বাঁচতে পারবো না। এরকম 40টা দিন কাটা গেল। আমার কেবলা জান হুজুরের 40 পালন করার জন্য, 40 পালন করার জন্য রওনা দিব। তোমাদের আম্মা জান জাকের ভাইদের নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে নেতপুরে যাব। বড় খবর আসলো 40টা দিন, আমি যে 40 দিন বেঁচে আছি, খালি বিছনার সঙ্গে উঠতে পারি না, খালি ইবাদত বন্দেগী করি, আল্লাহরে ডাকি, নামাজ আদায় করি, তাসবিহ পড়ি, আর চোখের পানি ছেড়ে কাঁদতে আর বলি, আল্লাহ আমারে নিয়ে যাও, কারণ আমার মুর্শিদ জানে না আমিও থাকতে পারবো না। আমার মুর্শিদের চরণে আমার নিয়ে যাও, আমার দয়ালের কদমে আমার নিয়ে যাও। এইভাবে কাঁদতাম, কাঁদতে 40টা দিন পার হলো। এরপরে নৌকা আসলো, নৌকার ভিতর তোমার আম্মা জান আমারে হাতাসিন করে উঠাইলো। উঠানোর পর উঠায় নিয়ে গেল। আমি তো হঠাৎ করে নৌকার ভিতর তোমার আম্মা জান উরতের পর মাথা দিয়া বেউসে পড়ে আছি, একদম মরা মানুষের মতো। কারণ আমি এই অবস্থায় যাচ্ছি, তোমাদের আম্মা জান বড় কান্নাকাটি করতেছিল। কারণ এই অবস্থার পর আমি বলছি, আমার নিয়ে যাও, আমার দয়ালের কদমে নিয়ে যাও, 40 পালন করতে নিয়ে যাও। এইরকম নিয়ে গেলাম। যখন আমি নৌকায় যাচ্ছিলাম, মাছ দরিয়ার মধ্যে গেলাম, হঠাৎ করে দেখি আমার দয়াল মুর্শিদ। চিন্তা করছেন বাবা, আমাদের বাবাদের কল্পনা, ইঞ্জিনিয়ার বানাবো, ডিসি বানাবো, এসপি বানাবো, মন্ত্রী বানাবো, বানা, দুনিয়ায় যত বানাবি বানা, এসপি ডিসি বানাইবি বানা, দোষ নাই। কিন্তু আগে কোরআন শিক্ষা দে, আগে নামাজ শিক্ষা দে। কোরআন শেখে নাই, আমার ইসলামের বিধান শেখে নাই, এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, তোর জীবনও বরবাদ, সন্তানের জীবনও বরবাদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হয়তো আপনারা কষ্ট পাবেন, আপনি কোরআন শেখেন, হাদিস শেখেন, ইসলামের নিয়ম কানুন শেখেন, এরপরে আপনি কি হন, পুলিশ হন, এসপি হন, ডিসি হন, মন্ত্রী হন, মাস্টার হন, কোনো দুঃখ নাই। কারণ হারাম হালাল বুঝতে যখন পারবেন, ইসলামের স্তম্ভ যখন বুঝতে পারবেন, তখন এই সমাজের মধ্যে ঘুষ থাকবে না, এই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, এই সমাজের মধ্যে অন্যায় থাকবে না। কারণ এই দুনিয়ার মধ্যে ইসলাম বুঝার কারণে, সত্য ইসলাম বুঝার কারণে আপনার দ্বারা অন্যায় হবে না। আজকে যাও শিখেছেন, যদিও টুপি মাথায় দেন আর নামাজও পড়েন, ঘুষ থেকে বাইর হতে পারেন না, সুদ থেকে বাইর হতে পারেন না, ব্যভিচার থেকে বাইর হতে পারেন না। কারণ ইসলাম নামের লিবাসটা লাগানো হয়েছে, আসল ইসলাম ভিতরে প্রবেশ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আসল ইসলামটা
ভিতরে প্রবেশ না করার কারণে জুলুম, ব্যভিচার, অন্যায় সব কিছু বাড়ছে। তার পিছনে একটাই কারণ হলো সত্য ইসলাম আমরা জানি না। ইসলামের নিয়ম কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি স্তম্ভ। এই স্তম্ভ পাঁচটা খুঁটি। এটার মূল ধারা কি? আমি কালেমা পড়েছি, আমার দ্বারাই ফায়সা কথা বলা চলবে না। আমি কালেমা পড়েছি, নামাজ ছাড়া যাবে না। আমি কালেমা পড়েছি, অন্যায় করা যাবে না। আমি না কালেমা পড়েছি, আমি দুর্নীতি করতে পারবো না। আমি কালেমা পড়েছি, আমি ঈমান কারো কাছে মাথা নত করতে পারবো না। সুতরাং কালেমা পড়া পরও যারা আজকে 2 নাম্বারই করতেছি, এর মাঝে বুঝতে বাকি নাই যে আমি ইসলামের বিধান বুঝতে পারি নাই। জোরে বলো ঠিক কিনা? ইসলামের বিধান বুঝতে অসংখ্য কাফের, অসংখ্য ইহুদি নাসারারা যখন কালেমা পড়েছে, উমরের মতো মানুষ, খাত্তাবের বেটা উমর যখন কালেমা পড়লেন, দুনিয়ার সব কিছু ছেড়ে দিলেন, কারণ দুনিয়া তাকে আর ধরতে পারে নাই। আর আমরা কালেমা পড়তেছি সকালে, বিকেলে ঘুষ খাচ্ছি। কালেমা পড়তেছি অফিসে বইয়া ঘুষ খাচ্ছি। কালেমা পড়তেছি আল্লাহ ছাড়া ব্যতীত অন্য কাউকে সিজদা করতেছি। কালেমা পড়তেছি, আমরা অন্যায় কাজে লিপ্ত আছি। তাহলে বোঝা গেল ইসলামের মূল ভাব দ্বারা আমরা এখনো বুঝতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন ইসলাম মানে শান্তি, আত্মসমর্পণ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কি ইমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতেন, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় মানুষদের ডাক দেন নাই। আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা, আদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা, শোনো, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ও মুসলমান, আজকে যত ইসলামী দল আছে ভালো করে জেনে নিবেন। এখন আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ইসলামের আবিধানিকত্ব হলো 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো। ইসলাম মানে না ঘুমায় ঘুম পাড়ানো। ইসলাম মানে একত্ববাদ। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে নারীর সতীত্ব ভাড়া দেওয়া। ইসলাম মানে নিজে দুঃখে দেখে অন্যরে সুখে রাখা। ইসলাম মানে দরিদ্রের পাশে দাঁড়ানো। ইসলাম মানে মানুষের পাশে কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়া। ইসলাম মানে নিজে কুশারবি করা দুনিয়ার মধ্যে। আজকে ইসলামের একটা বিধান খালি ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি, তাও তোরা শান্তি দিস না, তোদের যন্ত্রণাই। ইসলামের দোহাই দিয়ে আজকে রং বিরঙের কথাগুলো বলে বেড়াও। ইসলামের 12টা বাজাও, কোরআনকে ভুল ব্যাখ্যা দাও, কোরআনের ব্যাখ্যাগুলো ভুল বিশ্লেষণ দিয়া মানুষকে বিভ্রান্তি করো। এটার নাম ইসলাম হতে পারে না। এটা সম্পূর্ণ ধোঁকাবাজি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই একটা তাফসীর করেন নাই। আপনার দেশে যখন তাফসীর কারক আসবে, তাফসীর করার জন্য যখন টেবিলে বসবো, ওকে বলবে, এই মুফতি সাহেব, তোর অন্য তাফসীর দরকার নেই, একটা হাতে তাফসীর কর। ওই চরিত্র যদি ওর ভিতর না থাকে, কিসের তাফসীর কারক, কিসের বক্তা, কিসের মাওলানা, কিসের মুফতি, কিসের পীর সাহেব, কিসের ধোঁকাবাজ? ওরা পৃথিবীর মধ্যে দান্দাবাজ। জোরে বলেন ঠিক কিনা? একটা এত লাগে না তাফসীর করতে গেলে, এত কিছু লাগে না। কিন্তু আমার দেশের যে অবস্থা, তাফসীর কারক আয়াত তাদেরকে ভুল ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া কোরআনকে না কে যে এইভাবে গুড়ায় আইনা বলে, ডাইরেক্ট বলে না। আর ডাইরেক্ট না বলার কারণে আজকে সমাজের দুর্নীতি বেশি বাড়ছে। আজকে অবক সমাজ অবক্ষয় এমন ভাবে শুরু হয়ে গেছে যা এখনো মেনে নেওয়া যায় না। সমাজ জাতি পরিবর্তন করার জন্য আলেমদের মুখ্য বিষয়, মুখ্য ভূমিকা যেটা থাকার দরকার ছিল, এখন আমরা সব পেট পুজোরি। আজকে আমরা সবাই লোক পুজোরি। আজকে আমরা ব্যক্তি কেন্দ্র খেয়ে গেছি। ব্যক্তি কেন্দ্রিক যারা হয় তাদের আলোচনা শোনাও জায়েজ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আটটসিতে আসছি, খালি আটটসি করবো, তাই না? কথা বলছেন না? এখানে কি আটটসি ছাড়া মানুষ আছে? এই বলেন না, আছে না? এখন আমি যদি আলেম যদি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায়, ও আলেম না। আমি মনে করি ওখানে আলেম না, ও হবে সমাজ কেন্দ্রিক, ও হবে ইসলাম কেন্দ্রিক, ও হবে কোরআন কেন্দ্রিক, ও হবে হাদিস কেন্দ্রিক, তাহলে ওই আলেম আলেম। কিন্তু আমরা আজকে ব্যক্তি, সরমুনাত আসলে সরমুনাত, তালি আটটসি, সারসিনা তালি সারসিনা, জামাতিরা আসলে জামাতি। এই যে শুরু হয়ে গেছে আজকে এক কেন্দ্রিক হওয়ার কারণে সমাজটা আজকে নষ্টের মূল হলো আমরা আলেমরা। জোরে বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। কষ্ট পাচ্ছেন?
অনেকেই কষ্ট পাইতে পারেন, কারণ নাম তাজুল আমিন সিদ্দিকী, কিছু কথা কওয়া লাগে, কথা বলছেন সত্যবাদী মা। এখন কিছু জোরালো আওয়াজ মন চায় দিতে, কিন্তু আমার মাঝে মাঝে একা কি করবো, যত ওয়াজ ইউটিউবে দেখবেন রং বিরঙ্গের কত ওয়াজ করছে, কিন্তু ওয়াজ করে কি করলাম? এখন নিজেই তো পরিবর্তন হই নাই, নিজেই পরিবর্তন আত্মশুদ্ধি করতে পারি নাই। ভিতরে যে আমার ভিতরে একটা অহংকার অহমিকা রয়েছে, যা আমি এখনো পরিত্যাগ করতে পারি নাই। আমার কিসের ওয়াজ? ঠিক কিনা? ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগায় শোনো। আমার বাবারা, আমার আল্লাহু আকবার বলেন না, আমার মুর্শিদ আমার দইরা, আমার খাজা এনায়েতপুরি, আমার বাবা তোমার দাদু ফির আমার দইরা হলো বাবা হাসমতুল্লাহ রে, ও বাবা তুমি তোরে না খায়া জীবনটারে শেষ করতে, তোর তো বাঁচতে হবে বাবা, তোর জন্য না, অন্য অসংখ্য অসংখ্য মুরিদানের জন্য বাবা তোরে বাঁচতে হবে, খাইতে হবে বাবা, তোমাকে আমি হুকুম দিলাম তোমার খাইতে হবে। 40টা দিন পর খবর আসলো, আমার হুজুর বললেন, আমার জোর করলেন বাবা খাইতে হবে। তখন আমি হুজুরের ফাতিহা শরীফ পালন করলাম, ফাতিহা শরীফের বাড়ি আসলাম, আসার পর আমি আস্তে আস্তে করে ওই সকালে এটা তোমার আম্মা যান যাও রান্না করিতে পাতলা যাও, এটা খাইতাম, কারণ গলার নলি শুকায় গেছে, খাইতে পারি না, সামান্য একটু খাইলে বমি হয়, গিলতে পারি না, এরকম সকালে একটু যা রান্না করে, বিকেল একটু, দুপুরে একটু দাঁড়িয়ে খাইতে, আস্তে 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 খাইতে খাইতে তারপরে খাওয়া শিখলাম। তোমার দয়াল আমার দাদু পীর, তোমার দাদু পীর আমার মুর্শিদ আমাকে এমন একটা ধমক দিল, বাবা তুই যদি তোরে নিজের শেষ করে দিস তাহলে জাকেরদের কি হবে? আমি তো এদের জন্য তোরে পাঠাইছি ফরিদপুরের জমিনে। সুতরাং আমার বাবারা, আমার এই দয়াল মুর্শিদের মহাপবিত্র বিশ্ব শরীফ আমি অনেক লম্বা আলোচনা, এগুলো বলতে গেলে কলিজার মধ্যে লাগে, এগুলো অনেক সময় বলি না, অনেক সময় বলি, অনেক সময় যখন পুরন জাকের পাই, যখন আমার বাবার কিছু আদরের দুলাল পাই, তাদের সামনে কিছু কথা বলি, কারণ উলুবনে মুক্তা ছড়াই লাভ নাই। এই দয়ালের কথা যে ব্যথার ব্যতিক নাই বুঝবে না, যার দাঁত নাই সে বোঝে দাঁতের ব্যথা, যার পিন নাই সে বোঝে, কিন্তু সবাই বলা যায় না অনেক সময়। তবু আমার বাবারা, সামনে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 আমার দয়ালের, আমরা সবাই সেখানে যাওয়ার জন্য চেষ্টা করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, দয়ালের কদমের মধ্যে থাকার জন্য চেষ্টা করব। চারিদিকে বিপদ, চারিদিকে মুসিবত, আপনাদেরকে বলবো আমার দয়াল পীর কেবলা জান হুজুর বলছে, বাবা যেমন মা পাখি তার সন্তানদের ডানার নিচে রাখে, তদ্রূপ আমার মুরিদ সন্তানদেরকে আমি ডানার নিচে রাখি। যত বড় বিপদ আপদ আসুক, মুজাদ্দেদে দামাম ধরে রাখবে যারা, তারা দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, আপনার ডান বামে তাকায় না, আর পিছনে ফিরানোর তাকার সময় নেই, আপনার আপন পীরের দায়রা রুজু হয়ে যান, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের প্রস্তুতি নেন। সবাই নবীজিকে একটু সালাম জানায়, নবী সালাম।